আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো আমরা তোমাদেরকে অলরেডি বলেছি যে আমরা অফলাইনে যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের উপর যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো আবার অনলাইনে হচ্ছে রিভিশনের জন্য আসলে রেকর্ড করে আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো তারই ধারাবাহিকতায় আমরা আসলে আজকে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের উপর হচ্ছে যে একটা বেসিক ক্লাস দেখব, পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেনগুলো এখান থেকে আসছে তাও দেখব। আজকে শুধুমাত্র আমরা ক্লাসিফিকেশনের পার্টটা দেখব, দেন নেক্সট আরেকটা ভিডিওতে বাকি ম্যাট্রিক্সের পার্টগুলো দেখব যেগুলো আসলে সিকিউতে আসে। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। আমরা যদি প্রথমে যে কোশ্চেনটা মাথায় আসতে পারে, বাবা ম্যাট্রিক্স অথবা ডিটারমিনেন্ট ব্যাপারটা কি। সো আমি আসলে সুন্দরভাবে ম্যাট্রিক্স থেকেই শুরু করতেছি। ম্যাট্রিক্স ব্যাপারটা আসলে কি? ম্যাট্রিক্স হচ্ছে কি, আপনার কাছে কতগুলো তথ্য দেওয়া থাকবে, ভুক্তি দেওয়া থাকতে পারে বা উপাদান দেওয়া থাকতে পারে। আপনার কাছে কতগুলো তথ্য বা উপাদান বা ভুক্তি বলতে পারেন, এই জিনিসগুলো দেওয়া থাকবে, রাইট? এই জিনিসগুলোকে আপনি কি করবেন, দুইভাবে সাজাবেন। একটা হচ্ছে সারি অথবা কলাম আকারে সাজাবেন। তো আমি যদি ধরে নিই আপনার কাছে 1 2 3 এরকম অনেকগুলো ডাটা দেওয়া আছে, আমি লিখলাম 1 2 3 4 5 6 এসবগুলো উপাদান। তো আমি এগুলোকে দুইভাবে সাজাইছি। একটা হচ্ছে এ বরাবর হচ্ছে রো আকারে সাজাইছি, দুইটা রো এবং তিনটা কলাম আকারে সাজাইছি। এই যে সাজিয়ে যে দুই ধরনের বিন্যাস পাওয়া যেতে পারে, যদি আমাদের উপাদান সংখ্যা বা ভুক্তির সংখ্যা 6টা হয় তাহলে আমরা যে ধরনের বিন্যাস পাবো এটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে, এই জন্য এটাকে বলতেছি আয়াতাকার। যদি আমার কাছে উপাদান 4টা দেওয়া থাকতো তাহলে আমি এটাকে দুইটা রো এবং দুইটা কলাম আকারে সাজাইতাম, তাহলে এটা দেখতে বর্গক্ষেত্রের মতো। তাহলে আমরা উপাদানগুলোকে দুইভাবে সাজাইতে পারি, রো বা কলামে। একটা হচ্ছে আয়াতাকার আর একটা হচ্ছে বর্গাকার। রো এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে সেটার নাম হবে বর্গাকার। রো এবং কলাম সংখ্যা ভাইয়া যদি সমান হয় তাহলে এটার নাম কি দিচ্ছি, বর্গাকার। আর যদি রো এবং কলাম সংখ্যা যদি ডিফারেন্ট মানে সমান না হয় তাহলে এটার নাম হচ্ছে আয়াতাকার। শুধু সাজাইলে হবে না, এরপর হচ্ছে ম্যাট্রিক্সের যথোপযুক্ত চিহ্ন ইউজ করতে হবে। স্যার তাহলে কোশ্চেন হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন কয়টা? তাহলে কোশ্চেন হচ্ছে কি, ম্যাট্রিক্সের চিহ্ন কয়টা? ম্যাট্রিক্স চিহ্ন হচ্ছে 3টা। আমরা জানি, আমরা পড়ছিলাম, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, আরেকটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, আরেকটা কি ডাবল বার। এই চিহ্নগুলা ইউজ করে আমরা যদি কতগুলা ভুক্তিকে সাজাই দুইভাবে, একটা হচ্ছে আয়াতাকার আর একটা হচ্ছে বর্গাকার, এই যে সাজানোর যে প্রক্রিয়া তাকে বলতেছি আমরা কি, ম্যাট্রিক্স। তাহলে সহজ কথায় আসি, আমরা হচ্ছে আমাদের কাছে অনেকগুলো তথ্য দেওয়া থাকবে, অনেকগুলো ডাটা দেওয়া থাকবে, যেগুলোকে আমরা ম্যাট্রিক্সের ভাষায় বলবো এলিমেন্টস অথবা ভুক্তি। এগুলোকে হচ্ছে আমরা কিভাবে সাজাবো, রো বা কলাম আকারে সাজাবো। সাজিয়ে আমরা দুই ধরনের বিন্যাস পাবো, একটা হচ্ছে আয়াতাকার আর একটা হচ্ছে বর্গাকার। রো যদি এমন উপাদান হয় যে রো সংখ্যা আর কলাম সংখ্যা যদি সমান হয় তখন হচ্ছে বর্গাকার হয়ে যাবে, আর রো সংখ্যা এবং কলাম সংখ্যা যদি ডিফারেন্ট হয় তাহলে বলবো আয়াতাকার। এই যে সাজিয়ে যে ম্যাট্রিক্সের যথোপযুক্ত চিহ্ন ইউজ করলে যে ধরনের বিন্যাস পাওয়া যাবে তাকে আমরা কি বলতেছি, ম্যাট্রিক্স। তাহলে সেখান থেকে আমরা দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে রো এবং কলাম সংখ্যার উপর ভিত্তি করে ম্যাট্রিক্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আয়তাকার, বর্গাকার। আর ম্যাট্রিক্সকে কয়টা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, 3টা চিহ্নের মাধ্যমে। ম্যাট্রিক্সকে কয়টা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, 3টা চিহ্নের মাধ্যমে। একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, আরেকটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আরেকটা হচ্ছে ডাবল বার। ওকে ভাইয়া, পরবর্তী স্লাইডে আমরা যাই, একটু বুঝি। ধরেন ভাইয়া আপনার কাছে দেওয়া আছে 3টা রো আর 3টা কলাম। তাহলে আপনি এটার ম্যাট্রিক্সের অর্ডার আপনি অবশ্যই জানেন, এই ম্যাট্রিক্সের অর্ডার হবে 3/3, মানে আগে রো নাম্বার তারপরে কলাম নাম্বার। তাহলে এটা হচ্ছে 3/3। তাহলে এখন আমার কাছে টোটাল ভুক্তি তাহলে হবে 9টা। আমি ভুক্তিগুলোর মান তো বারবার চেঞ্জ হয়, তাহলে এগুলার নাম আসলে আমি নির্দিষ্ট করে না দিয়ে আমি বললাম ভুক্তিগুলোর মান হবে এ, পজিশনের উপর বেস করে তাদের এর মানগুলো হবে নাম। ধরে নিলাম আমার কাছে রো নাম্বার 1 এটা, রো নাম্বার 2 এটা, রো নাম্বার 3 এখানে, এটা হচ্ছে কলাম নাম্বার 1, এটা হচ্ছে কলাম নাম্বার 2, এটা হচ্ছে কলাম নাম্বার 3। তাহলে আমি যদি বলি এখানে যে ভুক্তিটা বসবে সেই ভুক্তিটা হচ্ছে যদি এ হয়, এটা রো নাম্বার 1 আর কলাম নাম্বার 1 এর ভুক্তি, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে A11। ভাইয়া বুঝতে পারছি কিনা? রো নাম্বার 1 আর কলাম নাম্বার 1 এর ভুক্তি, এই জন্য এটার নাম কি, A11। ভাই এটা হচ্ছে রো নাম্বার 1 আর কলাম নাম্বার 2 এর ভুক্তি বসবে, তাহলে এটার নাম হবে A12। এটা রো নাম্বার 1 কলাম নাম্বার
3, তাহলে এটার নাম হবে A13। সিমিলার ওয়েতে বলতে পারি তাহলে এটা হবে 21, এটা হবে 22, এটা হবে 23, এটা হবে 31, এটা হবে কত 31, এটা হবে 32, এটা হবে 33। ভাইয়া এটা কি বুঝছি কিনা কেন এগুলার নাম এভাবে হয়েছে? তাহলে আমরা আসলে এটা আসলে ক্লিয়ার। আমরা সাধারণভাবে এটা রোকে এভাবে প্রকাশ করি আর আই দ্বারা। আয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে রো নাম্বার 1, আয়ের ভ্যালু যদি 2 হয় তাহলে রো নাম্বার 2, আয়ের ভ্যালু যদি 3 হয় তাহলে রো নাম্বার 3। তাহলে সাধারণভাবে আমরা আর আই দ্বারা প্রকাশ করি। সেমভাবে আমরা কলামকে সাধারণভাবে সি জে দ্বারা প্রকাশ করি। তাহলে কি দ্বারা প্রকাশ করি? সি জে দ্বারা। তাহলে আমরা কি এই যে এই সকল ভুক্তিকে তাহলে সাধারণভাবে এইভাবে প্রকাশ করতে পারি, সকল ভুক্তিকে সাধারণভাবে এইভাবে প্রকাশ করতে পারি এ আই জে, এ আই জে। এটা হচ্ছে সাধারণভাবে ভুক্তিগুলোকে প্রকাশ, সাধারণভাবে ভুক্তিকে প্রকাশ। আই দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? আই দ্বারা বোঝাচ্ছে কত নম্বর রোয়ের ভুক্তি, আর যে দ্বারা বোঝাচ্ছে কত নম্বর কলামের ভুক্তি। আশা করি এইটুকু ভাইয়া আমরা ক্লিয়ার, এইটুকু আমরা ক্লিয়ার। চল না আমরা ভাইয়া পরবর্তী পেজে যাই। আমাদের এখন আসবে এই ভুক্তিগুলার মানের উপর বেস করে এদের ক্লাসিফিকেশন ভাইয়া। তো আমরা এগুলো দেখাইছিলাম, তার মধ্যে অনেক বাচ্চা কাচ্চা টপিক ছিল, যেমন হচ্ছে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, ওগুলো আমরা যাব না, যেহেতু আমরা রিভিশন ক্লাস। তাহলে আমরা যে কাজটা করব, আমাদের যেগুলো বোর্ডের উপর ফোকাস করে ওই টপিকসগুলো নিয়ে কথা বলতে। আচ্ছা আসেন ভাইয়া, তাহলে আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে এখানে যেটা লেখা আছে প্রধান কর্ণ। কি কর্ণ? প্রধান কর্ণ। প্রধান কর্ণ ভাইয়া, প্রধান কর্ণ কি? একটা ম্যাট্রিক্স, এটা আমরা কত বাই কত ম্যাট্রিক্স নিছি ভাইয়া? এটা 3/3 ম্যাট্রিক্স নিছি। প্রথম ভুক্তি ধরে যে কর্ণটা রাখবো, সেটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। তাহলে প্রথম ভুক্তি কিন্তু এটা, তাহলে এটা ধরে যে কর্ণটা আসবে সেই কর্ণটাকে আমরা কি বলবো? প্রধান কর্ণ। তাহলে এটা হচ্ছে প্রধান কর্ণ। তাহলে ভাইয়া প্রধান কর্ণ কি? প্রথম ভুক্তি ধরে যে কর্ণটা আঁকবো সেটাকে বলা হয় প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। আরেকটা কর্ণ আছে, অপর আরেকটা কর্ণ আছে যেটাকে আমরা গুণকর্ণ হিসাবে বলি। অপর আরেকটা কর্ণ আছে যেটা আমরা গুণকর্ণ হিসাবে বলবো। অপর যে কর্ণটা আছে তাকে আমরা কি বলবো? গৌণকর্ণ। গৌণকর্ণ। প্রধান কর্ণের আরেক নাম হচ্ছে মুখ্য কর্ণ আর কি, বা প্রধান কর্ণ। এখন প্রধান কর্ণের সাথে কিছু টপিকসের রিলেটেড আছে। যদি আমি ধরে নিই এটা একটা এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ট্রেস বের করতে বলে, ট্রেস বাংলাতে হচ্ছে নাভি, তাহলে এটাকে এইভাবে লেখে TRC অফ এ। ট্রেস বলতে বোঝাচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। ভাইয়া প্রধান কর্ণের ভুক্তিগুলো কে কে আছে? A11, A11, A22 আর A33। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে বলা হয় ম্যাট্রিক্স ট্রেস। তাহলে A11 প্লাস A22 প্লাস A33 এই সবগুলা যোগ করলে যে মানটা পাওয়া যাবে এটা হচ্ছে ম্যাট্রিক্স ট্রেস। আরেকটা কথা বলে দেওয়া আছে এখানে কি? ম্যাট্রিক্সের মুখ্যপদ বা মুখ্যমাত্রা। এটা কি? এটা হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলার গুণফল। প্রধান কর্ণের ভুক্তিগুলার গুণফল। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে বলা হয় ম্যাট্রিক্স ট্রেস, আর গুণফলকে বলা হয় মুখ্য পদ। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। এবার আসেন, আমাদের এই যে ভুক্তিগুলার মানের উপর বেস করে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আসবে, তার মধ্যে আরেকটু গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স। তারই বাচ্চা কাচ্চা আছে স্কেলার ম্যাট্রিক্স, তারই বাচ্চা কাচ্চা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ক্লাসে বলছিলাম ভাইয়া। তাহলে একটু খেয়াল করেন, আমি যদি বলি এই যে একটা ম্যাট্রিক্স যেটা 3/3 ম্যাট্রিক্স, আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন এদের ভুক্তিগুলার পজিশন মানে রো আর কলাম নাম্বার নিয়ে একটু কথা বলি আমি ভাইয়া, একটু খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন ভাইয়া। যে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে একটু খেয়াল করেন, প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে এখানে দেখেন, আমরা বলছিলাম প্রথম নাম্বারটা হচ্ছে আই, পরেরটা হচ্ছে জে। তাহলে এটার আই এবং জে সমান, এখানেও আই জে সমান, এখানেও আই জে সমান। তাহলে প্রধান কর্ণের সব জায়গায় আই জে সমান, আই এবং জে এর নাম্বারটা সমান। প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির পজিশনের আই এবং জে সমান। এবার যদি একটু ভালোভাবে খেয়াল করেন, উপরে কিছু ভুক্তি দেওয়া আছে, উপরে কিছু ভুক্তি দেওয়া আছে, এই ভুক্তিগুলোর দিকে তাকান। আর নিচে কিছু ভুক্তি দেওয়া আছে ভাইয়া, নিচে কিছু ভুক্তি দেওয়া আছে, এগুলোর যদি তাকাই এখানে আই আর জে এর পজিশনটা কেমন আছে ভাইয়া। উপরে যদি দেখেন আয়ের মান ছোট, জে এর মান বড়। দেখেন আয়ের মান 1, জে এর মান 2, আয়ের মান 1, জে এর মান 3, আয়ের মান 2, জে এর মান 3। তাহলে এখানে হচ্ছে আই ছোট, জে বড়, আই ছোট, জে বড়।
আর নিচের ভুক্তিগুলোর দিকে যদি তাকান তাহলে এখানে হচ্ছে আই বড় জে ছোট, আই বড় জে ছোট। এতটুকু কি বুঝছি কিনা? প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে সেখানে আই জে সমান, উপরের ভুক্তিগুলা আই ছোট জে বড়, নিচের ভুক্তিগুলা আই বড় জে ছোট। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি ভাইয়া প্রধান কর্ণের ভুক্তিগুলোতে আই আর জে সমান, বাকিগুলো তাহলে কি? বাকিগুলা কি আমরা বলতে পারি কিনা আই ছোট জে বড়, আই ছোট জে বড়, আই বড় জে ছোট। দ্যাট মিনস বাকি ভুক্তিগুলো এমন যে মাঝখানের গুলো হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলো হচ্ছে আই আর জে সমান, তাহলে অপরগুলো কি আই আর জে সমান না। এক কথা বলতে পারি কিনা এই দুটাকে একসাথে রিপ্রেজেন্ট করতে পারি কিনা, আই আর জে সমান না। বড় একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, দ্যাট মিনস আই আর জে কিনা সমান না। এই কথাগুলোর পিছনের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাকি ক্লাসিফিকেশন আসলে এটার উপর অনেক বেস করবে। স্যার ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্সের আপনি যদি সংজ্ঞা পড়ে এমসিকিউ অ্যান্সার করা যেতে পারে, কিন্তু এমসিকিউ অ্যান্সার অনেক টাইমে করা যাবে না। আবার হয়তো বা ক মার্কে আসলে ক মার্কের সংজ্ঞাটা দেখতে পারবেন কিন্তু উদাহরণ দেখতে পারবেন না যদি না জানেন ভালোভাবে। ওকে, একটু ভালোভাবে বুঝেন। আপনাকে বলতেছে কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলা শূন্য হতেও পারে নাও পারে, বাকি সবগুলা অবশ্যই জিরো হবে। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলো হচ্ছে এই বরাবর যে ভুক্তিগুলো থাকবে, এগুলো কি হতে পারবে না, শূন্য হবে না। এগুলো কি হবে না, শূন্য হবে না। এগুলো শূন্য হতেও পারে নাও পারে, দুঃখিত, এগুলো শূন্য হতেও পারে নাও পারে। তাহলে এই ভুক্তিগুলা শূন্য হতেও পারে নাও পারে, বাকিগুলো অবশ্যই জিরো হবে। তো এই কথাটা আমরা কিভাবে লিখতে পারি? স্যার বাকিগুলা বলতে এই নিচের গুলা অথবা এই উপরের গুলা, রাইট? এই নিচের গুলা উপরের গুলা যে আই আর জে কি ডিফারেন্ট না? তাহলে আমরা এই কথা লিখতে পারি কিনা যখন আই আর জে সমান হবে না তখন সেখানে মানগুলো জিরো বসাতে, তাহলে তো হয়ে যাচ্ছে। কারণ আমরা বলছিলাম প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলা ভুক্তি কি হবে? জিরো হবে। তাহলে বাকি সবগুলা ভুক্তি জিরো হওয়ার মিনিং হচ্ছে এই যে বাকিগুলাতে আয়াত যে কি সমান কিনা বলেন, আয়াত যে সমান কিনা? আয়াত যে তো সমান না, এইখানে আর এইখানে আয়াত যে সমান না, তাহলে আয়াত যে সমান না হলে সেখানে কি বসে দেবো? জিরো। এই কথাটা লিখছি। আর আরেকটা কথা উল্লেখ করতেছি, সেটা কি বলছে? প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হতেও পারে নাও পারে। এখন প্রধান কর্ণের সব জায়গায় আয়াত যে সমান না, এই জন্য আমরা লিখছি এই যে যখন আয়াত যে সমান হবে তখন সেখানে জিরো হতেও পারে অথবা নাও পারে, আপনার ইচ্ছা। তখন আপনি এ আই জে এর মান জিরো বসাইতে পারেন, নাও বসাতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি ডায়াগোনাল বা প্রধান কর্ণের কন্ডিশনগুলো। এখানে একটা কন্ডিশন দেওয়া ভাইয়া, কন্ডিশনগুলো একটু ভালোভাবে বাসায় পড়বে। কন্ডিশনগুলো অবশ্যই ট্রিপল স্টার ভাইয়া, কোনো কথা নাই ট্রিপল স্টার ভাইয়া, ট্রিপল স্টার একদম। কন্ডিশনগুলো ট্রিপল স্টার। এখানে আরেকটা স্টার দিয়ে রাখতেছি, ট্রিপল স্টার না 5 স্টার দিয়ে দিছি না? ওকে স্যার ডায়াগোনাল বুঝছি। ডায়াগোনালের একটা বাচ্চার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা বায়োলজিতে পড়ে আসছি বাচ্চারা মায়ের একটা কি পায়? একটা বৈশিষ্ট্য পাবে না? মায়ের কিছু বৈশিষ্ট্য পাবে না? তা আমি এখানে এই যে এটা তার মায়ের কয়টা বৈশিষ্ট্য? 2টা বৈশিষ্ট্য। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চা পাচ্ছে। কোনটা পাচ্ছে? যেটা হচ্ছে প্রকট। কোনটা? প্রকট জিন। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য দেখবেন এর মধ্যে আছে, 1 নম্বর বৈশিষ্ট্যটা এর মধ্যে থাকবে কি? প্রধান কর্ণের ভুক্তিগুলো ছাড়া বাকিগুলো অবশ্যই জিরো। অবশ্যই কি? জিরো। তাহলে ওই কথাটাকে আমরা লিখি যখন আই জে সমান না তখন এ আই জে ইকুয়াল জিরো। আর উইথ স্কেলার ম্যাট্রিক্স একটা বৈশিষ্ট্য হচ্ছে কি? প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান হবে। মানে এখানে যদি 2 হয় এখানেও 2, এখানেও 2, যদি এখানে 5 হয় এখানেও 5, মানে কি প্রধান কর্ণের ভুক্তি সবগুলো সমান। তাহলে আমরা বলতে পারি না যখন আই জে সমান তখন এ আই জে এর সকল মান একই হবে? এই যে এই দুইটা কন্ডিশন আপনাকে ফুলফিল করলে আপনি বলতে পারবেন এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। আপনি এটা কি বলতে পারবেন? স্কেলার ম্যাট্রিক্স। স্যার যেটা স্কেলার ম্যাট্রিক্স সেটা অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স, কারণ এটা তার মা। স্যার এর আরেকটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চার নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্স অথবা অবেদক ম্যাট্রিক্স, একাধিক নাম আছে। যেটাকে সহজে আমরা আই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? আই দ্বারা প্রকাশ করি। যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। যেহেতু তার মা এটা, তাহলে মায়ের সেই প্রকট বৈশিষ্ট্যটা এও পাবে। তাহলে এর একটা নিজের একটা বৈশিষ্ট্য আছে। নিজের বৈশিষ্ট্যটা কি? সেটা হচ্ছে প্রধান কর্ণের সকল ভুক্তির মান 1 হবে। প্রধান কর্ণের সকল ভুক্তির মান যখন 1 হয়ে যাবে তখনই এটার নাম হয়ে যাবে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে তখন আমরা কন্ডিশনটা এইভাবে দিচ্ছি, কারণ প্রধান কর্ণের আই আর জে সমান, তাহলে যখন আই জে সমান হবে তখন এ আই জে ইকুয়াল কি হবে? 1 হবে। ভাইয়া আমরা কি সবগুলো বুঝতে পারছি কিনা? আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ওই যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের একটা বাচ্চার নাম বলছিলাম, সেটা কি ম্যাট্রিক্স? সেটা ছিল আপনাদের কি ধরনের ম্যাট্রিক্স? সেটা ছিল আপনাদের স্কেলার ম্যাট্রিক্স। তার আরেকটা বাচ্চা হয়েছে, তার আরেকটা বাচ্চার নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার আরেকটা বাচ্চার নাম কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো
তো এই যে সবগুলা বাচ্চার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তাদের প্রকট জিনটা তাদের সবার মধ্যে আছে। তো বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সবার মধ্যে প্রচ্ছন্ন। তাহলে সহজ কথা ভাই, এখানে যে এমসিকিউ আসে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিচের কোনটির সমান, অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স হতে পারে উইথ সেটা একটা স্কেলার ম্যাট্রিক্স হবে, সেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটা স্কেলার হতে পারে, সেটা স্কেলার হতে পারে, সেটা একটা কি হতে পারে, সেটা আইডেন্টিটি হতে পারে, সেটা স্কেলার হতে পারে, সেটা ডায়াগোনাল হতে পারে। কিন্তু 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 স্কেলার ম্যাট্রিক্স শুধুমাত্র হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স কখনো কখনো আইডেন্টিটি হতেও পারে, নাও পারে। সো এইখান থেকে অনেকগুলো এমসিকিউ আসে। এখন সবচেয়ে একটা মজাদার এমসিকিউ সবসময় আপনাদেরকে ক্লাসে বলছিলাম যে ট্রেস অফ I3 বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে রো এবং কলাম সংখ্যা তো 3টা। মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস কত, এটা তো সবাই পারবো। ট্রেস মানে কি, মুখ্য কর্ণ যেটা আছে তার ভুক্তিগুলোর যোগফল, রাইট? তাহলে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি 3/3 হয়, তাহলে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, 3টা 1 যোগ করলে কত আসবে 3। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস কত 3। আশা করি এটা বুঝতে পারছি ভাইয়া। তাহলে আমরা পরবর্তীতে আগাই, এগুলো একটু ভালোভাবে দেখবেন স্যার। এরপরে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কি ধরনের ম্যাট্রিক্স? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কি ধরনের ম্যাট্রিক্স? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কি ধরনের ম্যাট্রিক্স? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবার যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি স্যার কর্ণ যখন বলছিলাম তখন কি কর্ণ ছাড়া বাকি সবগুলো জিরো ছিল না? মানে কর্ণ ব্যতীত বাকি সবগুলো অবশ্যই কি জিরো। এখন যখন আপার বলবো তাহলে উপরের গুলো ছাড়া বাকিগুলো সবগুলো জিরো। উপরের বলতে প্রধান কর্ণের উপরে, প্রধান কর্ণ সহ তার উপরের গুলা। তাহলে এটা হচ্ছে আমার প্রধান কর্ণ, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ ভাইয়া, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। আর তার উপরের ভুক্তিগুলো হচ্ছে এইগুলা, তার উপরের ভুক্তিগুলো হচ্ছে এইগুলা। তাহলে এগুলা ছাড়া বাকি সবগুলো অবশ্যই কি হবে? এগুলা ছাড়া বাকি সবগুলো অবশ্যই কি হবে? এগুলা ছাড়া বাকি সবগুলো অবশ্যই জিরো হবে। এগুলা ছাড়া বাকি সবগুলো অবশ্যই জিরো হবে ভাইয়া। এগুলা ছাড়া বাকি সবগুলো অবশ্যই জিরো হবে। এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে ভাইয়া, এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে। এখন একটু যদি ভালোভাবে খেয়াল করেন, এই সবগুলা নিচের পজিশনের ক্ষেত্রে আমরা একবারই বলছিলাম যে নিচের গুলাতে হচ্ছে আই বড় জে ছোট, আই বড় জে ছোট। তাহলে কি আমরা একটা কথা বলতে পারি কিনা, যখন যখন আই বড় হবে, যখন আই বড় হবে জে ছোট হবে, তখন তার এ আই জে এর মান জিরো হবে। যখন আই বড় হবে জে ছোট হবে, তখন তার এ আই জে এর মান কত হবে? জিরো হবে। এই কথাটাকে আমরা বলতে পারি কিনা? এই কথাটাই বলতে পারি কিনা? জি, এই কন্ডিশনটা যখনই দেখবেন, এই কন্ডিশনটা যখনই দেখবেন তখনই মাথায় রাখবেন, মাথায় রাখবেন এটা হচ্ছে একটা কি ধরনের ম্যাট্রিক্স? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা কি ধরনের ম্যাট্রিক্স? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ভাইয়া এখানে আরেকটা কন্ডিশন লেখা যায়, যেমন আমি যদি একটা কথা বলি, ভাইয়া আমি 4 তলায় আছি, এর মিনিং কি? ধরেন একটা বিল্ডিং হচ্ছে, ধরেন একটা বিল্ডিং হচ্ছে 2 তলা, 2 তলা, কয় তলা? 2 তলা। আমি যদি বলি আমি 2 তলা, তাহলে আমি কত তলায় আছি? 2 তলায় আছি, এটা সবাই বুঝবে। আর আমি যদি বলি না আমি নিচতলা নাই, আমি নিচতলায় নাই, এর মিনিং কি? এর মিনিং কি? এর মিনিং হচ্ছে আমি দোতলায় আছি। এর মিনিং কি? আমি দোতলায় আছি। তো ব্যাপারটা এমন না যে আমি ডিরেক্টলি বললাম এই নিচের গুলা জিরো হবে, যখন আয়ের মান বড় হবে জের মান ছোট হবে তখন কি নিচের গুলা জিরো হবে, এটা বোঝা যাচ্ছে। আর আমি যদি বলি যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, মানে উপরের কন্ডিশনটা ফুলফিল করে, তাহলে হচ্ছে জিরো হবে না। তাহলে উল্টা জিনিসটা কি বুঝে? তাহলে নিচের গুলো অবশ্যই জিরো হবে। আমি বলছি ডিরেক্টলি আই বড় যে ছোট হয়ে যায় তখন কি বসে দিব? তখন এই আই জের মান জিরো বসে দিব। আমি যদি এখন বলি স্যার এই উপরের যে কন্ডিশনটা লেখা যায় সেটা যদি হয় তাহলে জিরো হবে না, তাহলে নিচের গুলো কি হবে? জিরো হবে। তাহলে এই ব্যাপারটা আমরা আরেকভাবেও লিখতে পারি, এই ব্যাপারটা আমরা আরেকভাবেও লিখতে পারি। যেমন ধরেন উপরের গুলাতে কি আছে, যখন উপরের গুলাতে কি আই ছোট, যখন আই ছোট যে বড় তখন আমরা সেখানে কি করবো না? জিরো, এ আই জে ইজ নট জিরো। এবং 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 যখন আই ইকুয়াল জে তখন এ আই জে ইজ নট জিরো। স্যার যদি এই দুটো না মানে তাহলে তারা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এই দুটো মানে নাকি নিচের গুলো না, তাহলে এরকম ভাবো কি আমরা বলতে পারি না এই কন্ডিশনটা? তাহলে এই দুটাকে একসাথে আমরা এইভাবে বলি, এই দুটাকে একসাথে ভাই আমরা এইভাবে বলবো, এই দুটাকে একসাথে আমরা এইভাবে বলবো যে যখন আই এটা কি লেস, এখানে কি আছে ইকুয়াল, তাহলে লেস অর ইকুয়াল একসাথে লিখতে পারি। আই লেস অর ইকুয়াল জে তখন এ আই জে ইজ নট জিরো, এ আই জে ইজ নট জিরো। তাহলে এটা না হলে কি হয়ে যাবে? এটা না হলে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এটা না হওয়া মানে হচ্ছে জিরো হয়ে যাওয়া মানে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কথাই বুঝছে কিনা? ওকে সরি। আচ্ছা আশা করি সবাই ব্যাপারটা বুঝছেন। ওকে আমরা সব এরপরে যাই। আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পড়ছি, এখন লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স একটু পড়ি। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স স্যার
যে আপার বুঝছে সে কি লোয়ার পারবে না? লোয়ার পারবে না। লোয়ার মানে কি? লোয়ার মানে কি? লোয়ার মানে হচ্ছে নিচের গুলা ছাড়া বাকিগুলা জিরো, নিচের গুলা ছাড়া বাকিগুলা জিরো। তাহলে কোনগুলো জিরো হবে ভাইয়া? এগুলো জিরো হয়ে যাবে, এগুলো জিরো হয়ে যাবে, আর এগুলো থাকবে নন জিরো, এগুলো থাকবে নন জিরো, এগুলো থাকবে নন জিরো, এগুলো থাকবে নন জিরো, আর এগুলো কি হয়ে যাবে? এগুলো ভাইয়া জিরো হয়ে যাবে না? এগুলো জিরো হয়ে যাবে না? তাহলে একটু বলেন এখানে কি? এখানে আই ছোট যে বড় না? আই ছোট যে বড় কিনা বলেন? এখানে কি আই ছোট যে বড় কিনা? তাহলে আমরা একটা কথা বলতে পারি কিনা, যখন আই ছোট হবে যে বড় হবে তখন এ আই জে ইকুয়াল জিরো, যখন আই ছোট হবে যে বড় হবে তখন কি এ আই জে ইকুয়াল কি হয়ে যাবে? এ আই জে ইকুয়াল কি হয়ে যাবে ভাইয়া? জিরো হয়ে যাবে। এ আই জে ইকুয়াল কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আচ্ছা ভাইয়া এখন ওই যে ওইটার মতো অল্টারনেটিভ কি আমরা বলতে পারি কিনা, যখন 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 আই জে থেকে বড় বা সমান, আই জে থেকে বড় বা সমান তখন কি হয়ে যাবে? এ আই জে ইকুয়াল এ আই জে ইজ নট জিরো। তাহলে দেখেন তো আমি বলতেছি কি, যখন আই এবং যে সমান হবে অথবা আই বড় হবে যে ছোট হবে তখন কি করতে পারবে না? জিরো বসাতে পারবে না। তাহলে এটা যদি না মানে তাহলে উপরগুলো কি হয়ে যাবে ভাইয়া? জিরো হয়ে যাবে। তাহলে এটা কোন ধরনের ম্যাট্রিক্সের কন্ডিশন? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কন্ডিশন। চলো আমরা আগাই। পরবর্তীতে কি আসে? ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ মানে হচ্ছে পরিবর্তন। কার পরিবর্তন? রোকে কলাম, কলামকে রো, রোকে কলাম, কলামকে রো। দ্যাট মিনস এখানে কি হবে? এক নম্বর রো হয়ে যাবে এক নম্বর কলামে, অথবা এক নম্বর কলাম হয়ে যাবে এক নম্বর রো, দুই নম্বর রো হয়ে যাবে দুই নম্বর কলামে, এবং দুই নম্বর কলাম হবে দুই নম্বর রোতে, তিন নম্বর রো হয়ে যাবে তিন নম্বর কলামে, অথবা তিন নম্বর কলাম হয়ে যাবে তিন নম্বর রোতে। যদি এরকম ট্রান্সপোজ করা হয় তখন আপনি দেখবেন নর্মালি কি হয়? রো হয়ে যায় কলামে, কলাম হয়ে যায় কিসে? রোতে। তো এই যে রো এবং কলামের উপাদানকে আমরা নর্মালি কি দ্বারা প্রশ্ন করছিলাম? এ আই জে দ্বারা, এ আই জে দ্বারা। এখন রো এটা কি রো নাম্বার না? প্রথমটা কি রো নাম্বার না ভাইয়া? দ্বিতীয়টা কি কলাম নাম্বার না? তো আমরা কি বলছিলাম? রো চলে যাবে কলামে, কলাম চলে যাবে রোতে। তাহলে এই যে কলামটা চলে যাবে রোতে, তাহলে জে আগে চলে আসবে, আর রোটা চলে যাবে কলামে, তাহলে এখানে চলে আসবে আই। তাহলে কি হচ্ছে? এ আই জে এর জায়গায়, এ আই জে এর জায়গায় কি চলে আসছে? এ জে আই। এ আই জে এর জায়গায় কি চলে আসছে? এ জে আই। এ আই জে এর জায়গায় কি চলে আসছে? এ জে আই। এ আই জে এর জায়গায় কি চলে আসছে? এ জে আই। এই কথা কি বুঝছি কিনা? এটা যদি বুঝতে পারেন তাহলে একটু খেয়াল করেন। এটাকে এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, তাকে ট্রান্সপোজ করলে এইভাবে লেখা হয়, অথবা আরেকভাবে লেখা হয় এ প্রাইম দিয়ে। কথা বুঝতে পারছি কিনা? এটা ট্রান্সপোজ করছি, দেখেন A11 A12 A13, ফার্স্ট রোকে ফার্স্ট কলাম, সেকেন্ড রোকে সেকেন্ড কলাম, থার্ড রোকে থার্ড কলাম বানালাম। বানানোর পর একটা ভালোভাবে খেয়াল করেন, কর্ণের উপাদানগুলার কোনো চেঞ্জ হয় নাই, কর্ণের উপাদানগুলার কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এই দুজনের ইন্টারচেঞ্জ হয়েছে, এই দুজনের ইন্টারচেঞ্জ হয়েছে, এই দুজনের ইন্টারচেঞ্জ হয়েছে। দেখেন 1 3 জায়গায় গেছে 3 1, আর 1 3 1 এর জায়গায় আসছে 1 3, 1 2 জায়গায় গেছে 2 1, 2 1 এর জায়গায় আসছে 1 2, 3 2 জায়গায় আসছে 2 3, আর 2 3 জায়গায় গেছে 3 2। এটুকু একটু বুঝছেন কিনা স্যার? এটা বুঝে ইম্পর্টেন্ট হচ্ছে যে এরপরের জন্য, এরপরে কি আছে? এরপরে আছে সিমেট্রিক্স অথবা প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক্স অথবা প্রতিসম ম্যাট্রিক্স। স্যার বায়োলজিতে সিমেট্রিক্স পড়ে আসছেন না? মানে আপনি এটাকে ঘুরাই পেঁথাই আবার দেখবেন যে সিটে পাওয়া গেছে, কেমিস্ট্রি তো পাবেন। তো বলতেছে একটা ম্যাট্রিক্স এ আছে, একটা ম্যাট্রিক্স এ আছে, তাকে ট্রান্সপোজ করছেন, তাকে ট্রান্সপোজ করছেন, আবার ওই ম্যাট্রিক্সে পাওয়া গেছে, তখন আপনি বলবেন সিমেট্রিক্স ম্যাট্রিক্স। স্যার ট্রান্সপোজ মানে কি? আমরা একটু আগে বলছিলাম এ আই জে এর জায়গায় কি চলে যায়? এ জে আই। এখন যদি এই দুইটা যদি সেম হয় তাহলে তো আমরা বলতেছি এটা কি ধরনের ম্যাট্রিক্স? সিমেট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ অর্থাৎ যেহেতু কর্ণের উপাদানগুলোর কোনো চেঞ্জ হয় না, তাহলে কর্ণের উপাদানগুলো নিয়ে আমার কোনো চিন্তা করা দরকার নেই, কিন্তু এই দুইটা পজিশনের ইন্টারচেঞ্জ হয়, এটা নিয়ে চিন্তা করা উচিত। এই দুইটা পজিশনের ইন্টারচেঞ্জ হয়, করা উচিত। এই দুইটা পজিশনের ইন্টারচেঞ্জ হয়, এটা করা উচিত। তাহলে এই যে যাদের ইন্টারচেঞ্জ হচ্ছে তাদের মানগুলো যদি একই হয় তাহলে আসলে এটা চেঞ্জ হইলেও মানে পরিবর্তন করলেও বুঝা যাবে না এটা পরিবর্তন হয়েছে, তাহলে এটা প্রতিসম। ফর এক্সাম্পল ধরেন আমি এই একটা ম্যাট্রিক্স নিলাম, আমি বললাম যে ট্রান্সপোজ করলে এ আই জে এর জায়গায় এ জে আই যায়, কিন্তু কর্ণের উপাদান চেঞ্জ হয় না, তাহলে কর্ণ বরাবর যাইছে তা বসাই 1 2 3। এখন এটা হচ্ছে 1 2 পজিশন, 1 2 পজিশনে 5 বসাই, তাহলে আমাকে যদি এটা প্রতিসম ম্যাট্রিক্স বানাতে হয় তাহলে 2 1ও কিন্তু 5 বসা যাবে, কারণ এরা পরিবর্তন হলে যেন পরিবর্তনটা না বোঝা যায়, তাহলে পরিবর্তন যদি না বোঝায় তাহলে তো সমান বলতে পারবো। তাহলে সেম 1 3 তে যদি 7 বসাই 3 1 এর 7, 2 3 তে যদি -3 বসাই তাহলে 3 2 তো -3 বসাইতে হবে। তাহলে এটা কোন ধরনের ম্যাট্রিক্স হবে? প্রতিসম ম্যাট্রিক্স। এই যে প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশনটা ভাইয়া এখানে সুন্দর করে দেওয়া আছে, একটু পড়ে নেবেন। বুঝতে পারছি কিনা? এরপরে স্লাইডে আগাই। প্রতিসমর পরে আসবে বিপ্রতিসম, প্রতিসম পরে আসবে কি? বিপ্রতিসম বা বক্র প্রতিসম, বিপ্রতিসম বা বক্র প্রতিসম, বিপ্রতিসম বা বক্র প্রতিসম। কথাই বুঝতে পারছি কিনা? বিপ্রতিসম বা বক্র প্রতিসম। একটু খেয়াল করেন, বি বা বক্র যত জায়গায় পাবেন এর মিনিং হচ্ছে একটা ম্যাট্রিক্স এ আছে, তাকে ট্রান্সপোজ করলে যদি -a পাওয়া যায়। জাস্ট আগের জায়গায় কি বলছিলাম? আগের জায়গায় বলছিলাম
একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে এ আই যে জায়গায় এ জে আই চলে আসে। এখন শুধু এটা সমান হওয়া না, সাথে একটা নেগেটিভ চিহ্ন আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যদি 1 2 পজিশনে যা থাকবে 1 2 পজিশনে যদি 3 হয় তাহলে 2 1 পজিশনে হতে হবে -3। বুঝতে পারছি কিনা? দেখেন 1 2 পজিশনের মান যদি 2 হয় তাহলে অবভিয়াসলি এটা একটা সমান এবং বিপরীত বলতে বোঝাচ্ছে। তাহলে 2 1 পজিশনের মানটা হবে -2। তাহলে তো বলতে পারবো সমান এবং বিপরীত। কথাই বুঝছি কিনা? তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন আসবে এ আই জে ইকুয়াল -এ জে আই। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। সমান বলতে গেলে তো কর্ণের গুলো তো সেম আসতে হবে, কিন্তু আমরা জানি কর্ণের উপাদানের কোনো চেঞ্জ নাই, তাহলে প্লাসের জায়গায় মাইনাস আসার কোনো ওয়ে নাই। যেহেতু ওয়ে নাই তাহলে আমাদের সেফ জোনে খেলতে হবে। আর সেফ জোনে খেলতে গেলে আমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, এখানে যদি 2 লিখি 2 এর আগে কোনোদিনও মাইনাস আসবে না। তাহলে একটা কাজ করি, এমন কিছু লিখি যার সামনে মাইনাস থাকলে কোনো সমস্যা নেই, প্লাস থাকলে কোনো সমস্যা নেই। সেই সংখ্যাটা হচ্ছে 0। সেই সংখ্যাটা কি 0। এখন দেখেন এখানে যদি 2 লিখে এখানে -2 লিখতে হবে, এখানে যদি 7 লিখে এখানে লিখতে হবে -7, এখানে যদি 3 লিখে এখানে লিখতে হবে -3। তাহলে বুঝেন এখন কর্ণের এখানে সামনে প্লাস আসুক না মাইনাস আসুক আমার সমস্যা আছে নাই। তাহলে বলতেই পারি এটা ইন্টারচেঞ্জ করলে প্লাসের জায়গায় মাইনাস আসবে, মাইনাসের জায়গায় প্লাস আসবে। তাহলে এ কে ট্রান্সপোজ করলে -a পাওয়া যাবে। তাহলে এখানে দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে এ আই জে ইকুয়াল -a জে আই, আর কর্ণের উপাদানগুলো শূন্য হবে। তাহলে এটা কিভাবে বলবো? যখন i ইকুয়াল জে তখন এ আই জে ইকুয়াল 0, যখন i ইকুয়াল জে তখন আই জে ইকুয়াল কি হবে 0 হবে। আশা করি এটা বুঝতে পারছি, বুঝতে পারছি। চলুন আমরা সামনে আগাই। ভাই সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স কি? সমঘাতী ম্যাট্রিক্স আসলে কি? সমঘাতী ম্যাট্রিক্স ব্যাপারটা কি একটু বুঝি। সমঘাতী ম্যাট্রিক্স কি একটু বুঝি। ভাইয়া একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তাকে আপনি 2 বার গুণ করছেন। 2 বার গুণ করা মানে হচ্ছে a স্কয়ার। গুণ করার পর দেখলেন যে এটা সমান সমান যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল ওইটাই পাওয়া গেছে, যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল ওইটাই পাওয়া গেছে। তাহলে আপনি এটাকে বললেন সমঘাতী ম্যাট্রিক্স। যদিও তাদের ঘাত ডিফারেন্ট, একটার ঘাত স্কোয়ার আর একটার ঘাত হচ্ছে 1, যদিও ডিফারেন্ট কিন্তু তারা সমান, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি সমঘাতী ম্যাট্রিক্স। স্যার ধরে নিলাম একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল হচ্ছে এ বি সি ডি। যদি এটাকে 2 বার গুণ করেন এ স্কোয়ার আসবে, এ স্কোয়ার। এ স্কোয়ারের মান এমন পাবেন, এ স্কোয়ার মান এমন পাবেন এখানে আসবে এ স্কোয়ার প্লাস বিসি। এখানে আসবে গুণ করলে দেখবেন ডি স্কোয়ার প্লাস বিসি। যারা গুণ করছেন বা পারেন তারা বাসায় যেয়ে একটু করেন, আর এখানে আসবে এসি প্লাস ডিসি। এখানে যারা পাবেন তারা দেখবেন গুণ করলে এটা পাবেন এবি প্লাস, একটু মুছি, এটা আসবে এবি প্লাস বিডি। এটা পাবেন এ স্কোয়ার করলে এরকম পাবেন। এখন ধরেন আমি বলতেছি এ স্কোয়ার ইকুয়াল এ হইতে হবে। ভাইয়া আমরা জানি এই যে এই দুটো কখনই সমান হবে তার প্রথম ভুক্তি সমান সমান যদি প্রথম ভুক্তি হয়, তাহলে এখান থেকে একটা জিনিস লেখা যেতে পারে এটার এর মান হইতে হবে এটার সমান। কথাই বুঝতে পারছি কিনা? অথবা এখানে আরেকটা জিনিস বলতে পারি ডি এর মান হইতে পারে ডি স্কোয়ার প্লাস বিসি এর সমান। তো এখানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে এ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বিসি হইতে হবে, এবং অর ডি ইকুয়াল ডি স্কোয়ার প্লাস বিসি হইতে হবে। বাকি যে দুইটা কন্ডিশন আছে যেমন বি ইকুয়াল কি হইতে হবে, বি ইকুয়াল কি লেখা যাবে এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি। বোধ জায়গা থেকে যদি বিবি কাটা যায় তাহলে আমরা পাবো এ প্লাস ডি ইকুয়াল 1। আরেকটা আছে কি সি ইকুয়াল কি হইতে হবে এসি প্লাস ডিসি, এসি প্লাস ডিসি ইকুয়াল কি হইতে হবে সি সবার থেকে কাটা গেলে কি আসবে এ প্লাস ডি ইকুয়াল 1। তাই দেখেন এটা যে কথা এটাও সেই কথা। এবার আসেন কনক্লুশনটা নিই, একটু খেয়াল করেন। এই কন্ডিশনগুলো এখানে লিখে দেওয়া আছে, আমি এটা ক্লিন করলাম, এখন আমি কি বলতেছি? আমি বলতেছি এটা যদি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হইতে হয় তাহলে এ আর ডি এর যোগফল কত হইতে হবে, এটা যদি একটা সমঘাতী ম্যাট্রিক্স হইতে হয় তাহলে এ আর ডি এর যোগফল কত হইতে হবে 1, মানে এ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদের যোগফল হবে 1। আর 2 নম্বর কন্ডিশন কি বলছি, এই যে এর মান হবে এ স্কোয়ার আর এ বিসি এর গুণফলের যোগফল, এ স্কোয়ার প্লাস বিসি, অথবা ডি এর মান হবে ডি স্কোয়ার প্লাস বিসি, যে কোনো একটা মেনটেন করলে হয়। উদাহরণ দেখবেন, রাইট? উদাহরণ নিয়ে একটা। স্যার এখন পরীক্ষার হলে সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, অথবা এমসিকে যদি আসে আপনি দেখবেন যে এ কোণ বরাবর শত আগে মানছে কিনা। যদি ওইটা একটাই অপশন দেওয়া থাকে তাহলে ওই অ্যান্সার, আর বাকিগুলো দেখা দরকার নেই।
কথা বুঝতে পারছি কিনা? আর যদি এটা মানে এরকম যদি অপশন আসে তাহলে সেকেন্ড অপশনটা চেক করবেন কথাই ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা। এখন আপনাকে পরীক্ষার কম মার্কে আসলো, তাহলে আপনি কি লিখবেন? সংজ্ঞার সাথে একটা উদাহরণ দিতে হবে, 2 মার্ক দিবে না। তো উদাহরণ লিখতে গেলে এই কন্ডিশনটা জানা লাগবে। তাহলে আপনি কি করবেন? এ আর ডি মানে এমনভাবে বসাবেন যেমন তাদের যোগফল 1 হয়। তাহলে এখানে যদি 7 বসে, এখানে -6 বসাতে হবে, তাহলে এটা যোগফল হবে 1। এবার এরপরে বি আর সি এর মান বের করতে হলে এখানে সেকেন্ড কন্ডিশনে বসাতে হবে। তাহলে এর মান যদি 7 বসায়, তাহলে a স্কয়ার আসবে 49 প্লাস বি সি। সুতরাং এখানে লেখা যায় বি আর সি ইকুয়াল হচ্ছে 7 - 49 মানে হচ্ছে -42। মানে কি দুটো উপাদানের গুণফল হইতে হবে 42। এবার যাই চলে ধরেন 6 × 42, 21 × 42 যা ভালো লাগে। যদি 21 লেখেন তাহলে এখানে 21, এখানে -2 লেখেন, তাহলে এটাই হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্সের উদাহরণ। আশা করি বুঝতে পারছেন। এবং কন্ডিশনগুলো 100% কোনো মিস নাই, কন্ডিশনগুলো পরীক্ষা আসবে। আগে এগুলো অ্যাডমিশন আসতে, এখন আর আসে না, এখন বোর্ডে আসে, এখন ম্যাক্সিমাম বোর্ডে আসে। আসেন সমঘাতীর পরে যেটা আছে অবেদঘাতী ব্যাপারটা আসছে অবাধক থেকে, অবেদঘাতী ব্যাপারটা আসছে অবেদক থেকে। মানে একটা ম্যাট্রিক্সকে যদি আপনি 2 বার গুণ করেন a স্কয়ার ইকুয়াল i হইতে হবে, a স্কয়ার ইকুয়াল কি হইতে হবে? i হইতে হবে। স্যার একটু আগে বলছিলাম a স্কয়ার হবে এরকম, a স্কয়ার হবে এরকম, a স্কয়ার করলে এরকম আসবে। একটা হচ্ছে কি a স্কয়ার প্লাস bc, এখানে আসবে b স্কয়ার প্লাস bc, এখানে আসবে ab প্লাস bd, আর এখানে আসবে ac প্লাস dc, এরকম আসবে বলছিলাম একে 2 বার গুণ করলে। এখন যদি এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হইতে হয় তাহলে অবভিয়াসলি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 2/2 যদি ধরি 1 1 0 0। এর মিনিং হচ্ছে a স্কয়ার প্লাস bc এটার মান হইতে হবে 1, অথবা d স্কয়ার প্লাস bc এটার মান হইতে হবে 1। এই কন্ডিশনটা বাইয়া লিখছি, এই কন্ডিশনটাই লিখছি। অথবা হইতে হবে ab প্লাস bd ইকুয়াল 0, অর্থাৎ a প্লাস d ইকুয়াল 0, a প্লাস d ইকুয়াল 0 ভাইয়া সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা। তাহলে এই দুইটা কন্ডিশন যারা ফুলফিল করবে তারাই হয়ে যাবে অবেদঘাতী। এইটাকে যদি আমি শর্টকাটে বলি ভাইয়া, এই যে ভাইয়া দেখেন a আর d, a কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে এগুলোর যোগফল যদি 0 হয়, a কর্ণ বরাবর উপাদানগুলো যদি যোগফল 0 হয় তাহলে হচ্ছে অবেদঘাতী। এটা যদি মেইনটেইন করে একটাই অপশন তাহলে এটাই দেখাবেন। আর যদি এটা দুটো অপশন মেইনটেইন করে সেকেন্ডটা দেখাবে, সেকেন্ডে কি a স্কয়ার প্লাস bc ইকুয়াল 1, অথবা d স্কয়ার প্লাস bc ইকুয়াল 1। তাহলে আমাকে যদি একটা উদাহরণ লিখতে পারে, আমি সুন্দর মতো ভাইয়া কিছু করব না, এখানে 5 লিখলে এখানে লিখব -5, b আর c এর মান বের করতে হবে। তো তাহলে আমি জানি a স্কয়ার প্লাস bc ইকুয়াল কত হতে হবে? 1। তাহলে এখানে লেখা যায় bc ইকুয়াল 1 - 25 ইকুয়াল হচ্ছে -24। 3 × 8 = 24, 3 × 8 = 24, মানে দুইটার গুণফল হতে হবে -24। লিখলাম, উদাহরণ চলে আসলো। ভাইয়া কন্ডিশনগুলো ভালোভাবে মাথায় রাখবো। এরপরে আসি অনুবন্ধী ম্যাট্রিক্স। স্যার অনুবন্ধী ম্যাট্রিক্স ফার্স্ট ইয়ার যারা তাদেরকে পড়াই নেই, যেহেতু এমসিকিউ আসছে এই জন্য আমি বলেছি। অনুবন্ধী আমরা যারা অন্তরীকরণ অলরেডি করতেছি তারা আমরা অনুবন্ধী সম্পর্কে হালকা একটা আইডিয়া নিছি। তার আগে আমি একটু অনুবন্ধী সম্পর্কে আইডিয়া দিয়ে আসি, তারপর অনুবন্ধী ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। স্যার অনুবন্ধী ব্যাপারটা হচ্ছে এরকম, a প্লাস বি যদি থাকে তার অনুবন্ধী মাথায় রাখতে হবে a মাইনাস বি, মেল ফিমেলের মতো, একজনের বিপরীত। একটা প্লাস হলে একটা মাইনাস, একটা মাইনাস হলে একটা প্লাস। এন্ড কয় ধরনের সংখ্যার অনুবন্ধী হয় মাথায় রাখেন? 2 ধরনের সংখ্যার অনুবন্ধী হয়। কয় ধরনের সংখ্যার? 2 ধরনের সংখ্যার। একটা হচ্ছে জটিল মানে অবাস্তব সংখ্যার, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যার। একটা কোন ধরনের সংখ্যার? অবাস্তব সংখ্যার। অবাস্তব সংখ্যা নিয়ে কথা বলা হবে, জটিল সংখ্যা একটা অধ্যায় আছে সেখানে। আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা, এদের হচ্ছে অনুবন্ধী হয় অমূলদ সংখ্যার। এখন জটিল সংখ্যা চেনার উপায় কি মাথায় রাখেন? রুটের ভিতরে নেগেটিভ হইলেই আসলে এটা অবাস্তব সংখ্যা। আর আমরা নর্মালি কেমনে বুঝবো? আমরা বুঝবো হচ্ছে আই দিয়ে যদি দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি? রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে, ভাইয়া পূর্ণবর্গ সংখ্যা কারা? 1 4 9 তারপর হচ্ছে 16, এগুলো যদি রুটের ভিতরে না থাকে, অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে সেটা হয়ে যাবে অমূলদ সংখ্যা, √2। তাহলে অনুবন্ধী যেমন আপনাকে দেওয়া থাকবে 3 প্লাস i এর অনুবন্ধী কত? স্যার প্লাস দেখে মাথায় রাখতে হবে, মাইনাস হলে অনুবন্ধী। কিন্তু কথা আছে, অবাস্তব অংশের অনুবন্ধী, এটা বাস্তব অংশ, এটা অবাস্তব অংশ, তাহলে কার সামনে মাইনাস দিব? আমরা অবশ্যই এটার সামনে মাইনাস দিব। আমরা কিন্তু এটার সামনে মাইনাস দিব না, এটা হবে না, কিন্তু এটা অনুবন্ধী হবে না। কারণ কি? অনুবন্ধী হইতে হলে অবশ্যই এই দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, অবাস্তব সংখ্যা হইতে হবে এবং অমূলদ সংখ্যা হইতে হবে। অবাস্তব সংখ্যারই অনুবন্ধী হয়, বাস্তব সংখ্যার না। দেখেন আমি যদি এরকম লিখতাম i - 1, তখন কেউ যদি এভাবে লিখতো i + 1, এটা তার অনুবন্ধী, তারটা 100% ভুল। তাহলে এটার অনুবন্ধী কি হবে? -i - 1। 2 + √3, এটার অনুবন্ধী অবশ্যই 2 - √3 হবে ভাইয়া।
কারণ 2 বাস্তব সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যার আগে চিহ্নটা চেঞ্জ করলে সেটা হয়ে যাবে অনুবন্ধী সংখ্যা। ক্লিয়ার আশা করি। চলুন আমরা আগাই। অনুবন্ধী ম্যাট্রিক্স। স্যার অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী উপাদানগুলো দ্বারা যে ম্যাট্রিক্স তৈরি করা হবে তাকে বলতেছে অনুবন্ধী ম্যাট্রিক্স। ধরেন সাপোজ একটা ম্যাট্রিক্স, এখানে আই দেওয়া আছে, এখানে i+1, এখানে হচ্ছে 2i, এখানে হচ্ছে 1 - 2i। এখন যদি আমি এটার অনুবন্ধী ম্যাট্রিক্স, এটার উপাদানগুলো প্রত্যেকটা উপাদানের অনুবন্ধী উপাদান দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাকে বলবো যে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সকে এভাবে প্রকাশ করা হয়, উপরে এর উপর একটা বার দেওয়া হয়। বলেন i এর অনুবন্ধী কি? -i। 1 + i এর অনুবন্ধী হচ্ছে 1 - i। 2i এর অনুবন্ধী হচ্ছে -2i। 1 + 2 এর অনুবন্ধী হচ্ছে 1 + 2i। যেহেতু এটার অনুবন্ধী উপাদান দ্বারা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা তৈরি করা হয়েছে, তখন তাকে বলবো আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স। কার? এর অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে এ বার। এটাকে এইভাবে প্রকাশ করা হয়। স্যার একটু খেয়াল করেন, আমরা এটার i j পজিশনের 1 পজিশনের অনুবন্ধী ভুক্তিটা আমরা লিখছিলাম এই অপর ম্যাট্রিক্সের 1 পজিশনে। তাহলে কি আমরা বলতে পারি কিনা এটাকে এভাবে প্রকাশ করতে পারি কিনা, এ i j এর পজিশনের জায়গায় এ i j বার যদি বসাই দিই আমরা, দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করি, তখনই হবে সেটা তার অনুবন্ধী ম্যাট্রিক্স। আমরা কি বুঝতে পারছি কিনা? এখন পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। ভাইয়া অনুবন্ধী যদি বুঝে থাকেন তাহলে বিম্ব মানে ট্রান্সপোজ। কথা হচ্ছে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তার অনুবন্ধী বসানোর পর যে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায়, ওই ম্যাট্রিক্সটাকে বলতেছি এই মূল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তাকে প্রথমে অনুবন্ধী করলাম তার প্রত্যেকটা পজিশনের, তাকে ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাকে বলতেছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। ধরেন উদাহরণ আগেরটাই নিলাম, এই একটা ম্যাট্রিক্স, এটা ছিল কত? i 1 + i 2i 1 - 2i। তাহলে আমরা প্রথমে কি করব? অনুবন্ধী করব। অনুবন্ধী করলে আসবে এরকম -i 1 - i -2i 1 + 2i। এবার আমরা এটাকে ট্রান্সপোজ করব। করলে এরকম পাওয়া যাবে কিনা? -i -2i 1 - i 1 + 2i। তাহলে এইটাকে বলতেছে মূল ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটা ম্যাট্রিক্সের পজিশনের প্রত্যেকটা ভুক্তি হচ্ছে এ i j দ্বারা প্রকাশ করতেছি। ওই পজিশনের প্রত্যেকটা কি বের করতেছি? অনুবন্ধী বের করতেছি। তারপর কি করতেছি? ট্রান্সপোজ করতেছি। তখন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে তাকেই বলতেছি আমরা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। স্যার এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমার হারমেশিয়ান ম্যাট্রিক্সটা বোঝানো। হারমেশিয়ান ম্যাট্রিক্স। স্যার হারমেশিয়ান ম্যাট্রিক্স কি বলে? হারমেশিয়ান ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি ওই মূল ম্যাট্রিক্সের সমান হয়, একটা ম্যাট্রিক্স এ আছে আর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা যদি ওই ম্যাট্রিক্সের সমান হয়, তখনই আমরা বলতে পারি তাকে হারমেশিয়ান ম্যাট্রিক্স। কথাই বুঝতে পারছি কিনা? তাহলে একটা ম্যাট্রিক্স নর্মালি আমরা বলছিলাম এটার ভুক্তিগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ i j দ্বারা। এটাকে যদি আপনি ট্রান্সপোজ করেন, আগে যদি ট্রান্সপোজ করি তাহলে এটা চলে যাবে এ জে আইতে। তারপরে এটা কী করতে হবে? অনুবন্ধী করতে হবে। তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই তো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এই দুটো যদি সমান হয়, তখন আমরা এটা কি বলবো? অনুবন্ধী বিম্ব, এটাকে বলবো আমরা হারমেশিয়ান ম্যাট্রিক্স। আবারও বলতেছি, একটা ম্যাট্রিক্সের পজিশনগুলোকে আমরা এ i j দ্বারা প্রকাশ করি। এরপর আমরা বলতেছি এটা যদি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের সমান হয়, এখানে একটু ভুল লিখছি, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের সমান হয়, ভুল লিখি নাই, একবার দেখলে ভালো দেখা যায়, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের সমান হয়, তখন আমরা হারমেশিয়ান ম্যাট্রিক্স বলবো। তো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কীভাবে প্রকাশ করছি? এ i j এর জায়গায় যদি এ জে আই বার হয়, মানে এ জে আই অনুবন্ধী হয়, তাহলে আমরা এটাই বলতেছি এ i j ইকুয়াল যদি এ জে আই বার এর সমান হয়, তখনই এটাকে আমরা বলতে পারি হারমেশিয়ান ম্যাট্রিক্স। হারমেশিয়ান ম্যাট্রিক্সের আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে 1 নম্বর শর্তটা এটা। আরেকটা হচ্ছে কি? কর্ণের প্রত্যেকটা উপাদান হবে বাস্তব। কর্ণের প্রত্যেকটা উপাদান কি হবে? বাস্তব। কারণ তার অনুবন্ধী পাওয়া যাবে না, তো কারণ তার তো পজিশন চেঞ্জ নাই। ট্রান্সপোজ করলে তার পজিশন চেঞ্জ হয় না, তাহলে এটা বাস্তব দিলেই আসলে আর কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছি কিনা? তাহলে আমরা যদি একটা হারমেশিয়ান ম্যাট্রিক্স লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখবো, প্রধান কর্ণের ভুক্তিগুলো বাস্তব দিয়ে দিব 1 2 3 4। এরপর বলছি কি? i j যেখানে বসাবো, জে আই তার অনুবন্ধী বসাবো। কারণ এটা হচ্ছে 1 2, 1 2 যদি 1 + i বসাই, তাহলে অবভিয়াস 2 1 এ বসাই যাবে তার অনুবন্ধী 1 - i। 1 3 তে যদি আমি বসাই -2i, তাহলে এখানে বসাবো অবশ্যই 1 3 তে যা বসাবো 3 1 বসাবো তার বিপরীত অনুবন্ধীটা 2i। 2 3 তে যদি বসাই
3 মাইনাস আই, তাহলে এখানে বসাবো 3 প্লাস আই, তাহলে এটা হয়ে যাবে হারমিশিয়ান ম্যাট্রিক্স। এরপরে অবভিয়াসলি আরেকটা আছে বি হারমিশিয়ান। স্যার তাহলে বি হারমিশিয়ান একটা মাইনাস হবে, জাস্ট এটা কি হবে এ ইকুয়াল হবে মাইনাস এ ইকুয়াল হবে এ অনুবন্ধী, তারপরে এটাকে ট্রান্সপোজ করলো মানে অনুবন্ধী বিমো ম্যাট্রিক্সের সমান কিন্তু নেগেটিভ, তখন এটাকে বলবো বি হারমিশিয়ান বা বক্র হারমিশিয়ান। তো উদাহরণ এটা কন্ডিশনটা এরকম হবে এ আই জে ইকুয়াল মাইনাস এ জে আই বার, এই কথাটা লেখা দেওয়া আছে। আর এটা সকল উপাদান হবে অবাস্তব, সকল উপাদান অবাস্তব, মাঝে মাঝে কর্ণের উপাদান শূন্য হতে পারে, কর্ণের উপাদানগুলো অবাস্তব অথবা শূন্য হতে পারে। এই কন্ডিশনগুলো আপনি মাথায় রাখলে মোটামুটি ক্লাসিফিকেশনের যতগুলো কোশ্চেন আছে সবগুলো পারবেন। আশা করি এখন আমরা ক্লাসিফিকেশন থেকে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো দেখতে পারি। ভাইয়া এটা কোন বোর্ডে আসছে? এটা দিনাজপুর বোর্ড 2025 সালের কোশ্চেন। বলছে এই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স ট্রেস যদি 7 হয় তাহলে এর মান কত? স্যার আমরা একটু আগে শিখেছি ম্যাট্রিক্স ট্রেস মানে হচ্ছে কর্ণের উপাদানগুলোর যোগফল। তাহলে যোগফল কত দেওয়া আছে? 1a প্লাস 2a, প্রধান কর্ণের বৃত্তগুলো, এটা যোগফল কত দেওয়া আছে? 7। তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস 3a ইকুয়াল 7, তাহলে 3a ইকুয়াল হচ্ছে 7 মাইনাস 1, অর্থাৎ 3a ইকুয়াল হচ্ছে 6। সুতরাং a ইকুয়াল কত? 2। হ্যাঁ, a ইকুয়াল টু অপশন নাম্বার কত? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। আশা করি বুঝতে পারছি, অপশন নাম্বার সি। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, সামনে আগাই। এরপরে একটি কর্ণ ম্যাট্রিক্স, এটি একটি কর্ণ ম্যাট্রিক্স কোন শর্তে স্কেলার ম্যাট্রিক্স হবে? ভাইয়া মনে আছে কিনা স্কেলার ম্যাট্রিক্সের শর্ত ছিল কর্ণ ছাড়া বাকি সবগুলো জিরো, আছে কিনা? আর কি ছিল? কর্ণের উপাদানগুলো সমান হবে। কর্ণের উপাদানগুলো সমান মানে হচ্ছে এ ইকুয়াল বি ইকুয়াল সি, ভাই এ ইকুয়াল বি ইকুয়াল সি, অপশন নাম্বার বি। তাহলে অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা, আগের কোশ্চেনটা কোন বোর্ডে আসছে ভাইয়া? চট্টগ্রাম বোর্ড 2025 সালে। এখন আমরা যে কোশ্চেনটা নিচ্ছি সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 সালে। ভাইয়া বলছে এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এক্স ওয়াই ভ্যালু কত? স্যার বি প্রতিসম ম্যাট্রিক্সে মনে আছে কর্ণের উপাদানগুলো জিরো হবে? হ্যাঁ আছে তো কর্ণের উপাদান। আর একটা কন্ডিশন ছিল এ আই জে ইকুয়াল মাইনাস এ জে আই, এ আই জে ইকুয়াল মাইনাস জে আই। তাহলে এটা যা থাকবে এটা তার বিপরীত থাকবে, এটা যা থাকবে এটা তার বিপরীত থাকবে। তাহলে এক্স এর ভ্যালু হবে 3, এটা যা থাকবে এটা তার বিপরীত হবে। তাহলে ওয়াই এর ভ্যালু হবে -4। তাহলে 3, -4, 3, -4 কই? 3, -4 অপশন নাম্বার সি। দেখেন আপনি যদি কন্ডিশনগুলো পারেন আপনি ইজিলি অ্যান্সার করে ফেলতে পারেন, ইজিলি অ্যান্সার করতে পারবেন। চলেন পরবর্তী কোশ্চেন দেখি। এটা কোন বোর্ডে আসছে? এটা ঢাকা বোর্ডে আসছে কি প্রতিসম ম্যাট্রিক্স। স্যার প্রতিসম ম্যাট্রিক্সে কি ছিল? এ আই জে ইকুয়াল এ জে আই, মানে 1 2 পজিশনে যা হবে 2 1 তাই হবে। 1 2 তে কত আছে? -5। 1 2 তে কত আছে? x। 2 1 কত আছে? -5। তাহলে x ইকুয়াল কত হবে? -5। ভাইয়া 1 3 তে যা আছে 3 1 তাই হবে। তাহলে y এর ভ্যালু হবে কত? 2। তাহলে x এর ভ্যালু হচ্ছে -5, x এর ভ্যালু কত দেয় এখানে? এখানে হচ্ছে -5, আর y এর ভ্যালু কত? -5,2, -5,2 কত দেওয়া আছে? a নাম্বার। তাহলে অ্যানসার হচ্ছে a নাম্বার। পরবর্তীতে আসেন, এটা কোন বোর্ডে আসছে? মাদ্রাসা বোর্ড 2023 সাল, মাদ্রাসা বোর্ড 2023 সাল। বলেন এটা কোন ধরনের ম্যাট্রিক্স? প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য, প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য। তাহলে উপরে দ্বারা একটা ত্রিভুজ আঁকা যাবে, উপরে একটা ত্রিভুজ আঁকা যাবে, রাইট? তাহলে উপরে যদি ত্রিভুজ আঁকা যায় তাহলে এটা হচ্ছে উদ্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ ম্যাট্রিক্স? উদ্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স, উদ্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপরে আমরা যদি যাই, এটা কোন ধরনের ম্যাট্রিক্স? ভাইয়া সিলেট বোর্ড 2025, খুবই সুন্দর। এ স্কোয়ার, এটাকে যদি স্কোয়ার করেন তাহলে এটা কোন ধরনের ম্যাট্রিক্স পাওয়া যাবে? ভাইয়া এ স্কোয়ার ইকুয়াল আপনি জানেন হয় এ হবে নাহলে আই হবে। যদি আই এ হয় তাহলে এটা হয়ে যাবে সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী। আর যদি এ স্কোয়ার ইকুয়াল যদি আই হয় তাহলে হয়ে যাবে অবেদঘাতী। এখন আমি এখানে একটা শর্টকাট দেখাইছিলাম, মনে আছে কিনা? কর্ণ এ আর ডি এর যোগফল যদি 0 হয়, এ আর ডি এর যোগফল, আমি বলছিলাম এ আর ডি এর যোগফল যদি 0 হয় তাহলে দুঃখিত, এ আর ডি এর যোগফল যদি 1 হয় তাহলে হচ্ছে সমঘাতী, এ আর ডি এর যোগফল যদি 1 হয় সমঘাতী, আর এ আর ডি এর যোগফল যদি 0 হয় তাহলে হচ্ছে অবেদঘাতী। এখন দেখেন এই দুইটার যোগফল কত? 0। এই দুইটার যোগফল যেহেতু 0 তাহলে এটা হয়ে যাবে অবেদঘাতী ম্যাট্রিক্স। বুঝতে পারছি কিনা? এরপর আসেন, এটা কোন বোর্ডে আসছে? ঢাকা সিলেট বোর্ড। এরপরে যেটা আসছে এটা হচ্ছে কোন বোর্ডে আসছে? এটা ঢাকা বোর্ডে আসছে। কি আসছে একটু কোশ্চেনটা পড়ি। এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলা বলছে যে আই দ্বারা হচ্ছে এটার রো নাম্বার বোঝাচ্ছে, যে দ্বারা কলাম নাম্বার বোঝাচ্ছে, ঠিক আছে? এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স কখন হবে? নিচের কোন কন্ডিশনগুলো আসলে বি প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন? ভাইয়া বি প্রতিসম ম্যাট্রিক্স মনে আছে কিনা? এ আই জে ইকুয়াল মাইনাস জে আই, আর যখন আই ইকুয়াল জে হবে তখন এ আই জে ইকুয়াল 0 হবে। মনে আছে কিনা? দেখেন কোনটা কোনটা আছে? আই জে ইকুয়াল মাইনাস জে আই, এটা হবে, এটা হবে, এটা। ও আচ্ছা, কন্ডিশন দিছে যখন আই ইজ নট জে। ইয়েস, যখন আই ইজ নট জে, কারণ প্রধান কর্ণ হচ্ছে আই আর জে সমান, আর বাকিগুলো সমান না। তো বাকিগুলোতে হচ্ছে যে আই জে আই জে ইকুয়াল এ জে আই। আর 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 বলছে যখন আই ইকুয়াল জে তখন এ আই জে এর মান 0। যে দ্বিতীয় কন্ডিশনটা ফুলফিল করছে। 3 নম্বর কন্ডিশন আমাদের কোনোদিনও প্রয়োজন নাই। 3 নম্বর কন্ডিশন কি আমাদের প্রয়োজন আছে? আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, কারণ এটা একটা বর্গ ম্যাট্রিক্সের জন্য কন্ডিশন। রাইট না রং? মিথ্যা কথা, মিথ্যা কথা ভাইয়া, এটা তো আমি বলি না, কোনোদিন বলছি বর্গ ম্যাট্রিক্সের জন্য। তাহলে 1 আর 2 অ্যান্সার। কত নম্বর অ্যান্সার? 1 আর 2 অ্যান্সার, 1 আর 2 অ্যান্সার। বর্গ ম্যাট্রিক্স হতে পারে, আয়তাকার ম্যাট্রিক্স হতে পারে। ওকে, পরবর্তী কোশ্চেনে যাই। রাজশাহী বোর্ড 2019 কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশন। ভাইয়া কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশন কি ছিল?
কর্ণ ছাড়া বাকি সবগুলো কি হবে? কর্ণ ছাড়া বাকি সবগুলো জিরো হবে, অবশ্যই কর্ণ ছাড়া বাকি সবগুলো কি হবে? জিরো হবে। কর্ণগুলো জিরো হতেও পারে, নাও পারে, তাহলে কর্ণ ছাড়া জিরো হবে, কর্ণ ছাড়া জিরো হবে, কর্ণের জায়গায় আয় আর যে সমান, তখন জিরো হতে পারে, নাও পারে, কিন্তু কর্ণ ছাড়া বাকিগুলো অবশ্যই জিরো হবে, কর্ণ ছাড়া বাকিগুলো অবশ্যই জিরো হবে। দেখেন এটাও কর্ণ ছাড়া বোঝাচ্ছে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে। এখন কর্ণের উপাদান জিরো হতে পারে, নাও পারে, কিন্তু এখানে শুধু বলছে জিরো হতে পারে, তাহলে এখানে তিনটা হবে না দুইটা হবে? তিনটা হবে না দুইটা হবে? স্যার ওখানে যদি লিখতো এত জিরো অথবা নন জিরো তাহলে ওইটা দিতাম, কিন্তু যেহেতু ওইটা মানে ওইটা ওইভাবে দেওয়া নাই, তাহলে অবভিয়াসলি আমাদের অ্যান্সারটা হবে শুধুমাত্র সি, কারণ এটা ডিরেক্টলি জিরো এই কথাটা বলা যাবে না। এটা ডিরেক্টলি জিরো যদি বলে দিই তাহলে এটা হয়ে যাবে শূন্য ম্যাট্রিক্স, ডিরেক্টলি শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে, কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে লিখতে হবে হতেও পারে নাও পারে, ডিরেক্টলি এইভাবে লেখা যাবে না। যদি এভাবে লিখতে তো সবগুলো জিরো হয়ে গেছে, আর সবগুলো জিরো মানে কি? শূন্য ম্যাট্রিক্স, কথা বুঝতে পারছি না। এই জন্য এটার অ্যাকুরেট অ্যান্সার হবে, কর্ণ ম্যাট্রিক্সের অ্যান্সার হবে 2 আর 3, 2 আর 3। স্যার এরপরে হচ্ছে অনুবন্ধী মিম ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে? একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা পজিশনের অনুবন্ধী উপাদান দ্বারা যে ম্যাট্রিক্সটা তৈরি করা হয়েছে। আই রে ম্যাট্রিক্সের চিহ্ন ইউজ করে নেই, এখানে ম্যাট্রিক্সের চিহ্ন ইউজ করা হবে, টাইপিং মিস্টেক। 2 2, তাহলে 2 2 এটা তাহলে আগেই বাদ, এটা তাহলে আগেই বাদ। 3 - 2i, এখানে হবে 3 + 2i, 3 + 2i, 3 + 2i, তাহলে এটাও বাদ। 1 - 2i হবে, 1 - 2i এটা আছে, 1 - 2i আছে, তাহলে লাস্ট ওয়ান আই, এই যে এখানে প্যাচ করে দিচ্ছে i - 2। স্যার এটা অনুমতি কি বললাম না? অবাস্তব অংশের অনুমতি হবে, তাহলে অবাস্তব অংশের অনুমতি মানে কি? -i - 2, -i - 2 কোনটা আছে? এইটা, তাহলে অপশন নাম্বার ডি। বুঝতে পারছি কিনা? অপশন নাম্বার ডি, এখানে কিন্তু সবাই ভুল করবে, এটা দিয়ে আসতে পারে। আসেন মাদ্রাসা বোর্ড 2023, নিচের কোনটি অবেদঘাতী ম্যাট্রিক্স? ভাইয়া এগুলো আমি হিসাব করবোই না। অবেদঘাতী মানে কি? এই স্কোয়ার ইকুয়াল আই না, মনে আছে কিনা? মনে আছে কিনা? দ্যাট মিনস প্রধান কর্ণের যুক্তিগুলো যোগফল কত হবে? 0, অবেদঘাতী। তাই দেখেন কোনটা মানতেছে? সি, অপশন নাম্বার সি। সো এরপরে মনে হয় আর এমসিকিউ নিই নাই, এই পর্যন্ত আমাদের এমসিকিউটা থাকলো। আমরা আপনাদেরকে যে গ্রুপে আছেন ওখানে হচ্ছে আমরা এমসিকিউ একটা শিট দিয়ে দিব, আপনারা বাসায় বাকিগুলো করবেন। এই পর্যন্ত আসলে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন থেকে যতগুলো ম্যাথ আছে, যতগুলো টাইপের ম্যাথ আসছে এই পর্যন্ত আমি মোটামুটি সবগুলা টাইপ নিয়ে কথা বলছি এবং কনসেপ্ট নিয়ে কথা বলছি, এমসিকিউ নিয়ে কথা বলছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে, সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের যে সিকিউতে যে জিনিসগুলো আসে অথবা বাকি যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।